স্বাগতিক হিসেবে আফ্রিকা কাপ অব নেশনসে প্রত্যাশার চাপ ছিল মরক্কোর ওপর। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সেই চাপকে রীতিমতো শক্তিতে রূপ দিল দলটি। জাম্বিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে গ্রুপের শীর্ষে থেকে শেষ ১৬তে জায়গা করে নিয়েছে মরক্কো। গতকাল রাতে রাবাতের প্রিন্স মৌলাই আবদুল্লাহ স্টেডিয়ামে জাম্বিয়াকে ৩-০ গোলে হারায় ওয়ালিদ রেগ্রাগুয়ের দল। অলিম্পিয়াকোসের ফরওয়ার্ড আইয়ুব এল কাবি করেন দুটি গোল, যার একটি ছিল চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে। মরক্কোর অন্য গোলটি করেন রিয়াল মাদ্রিদের উইঙ্গার ব্রাহিম দিয়াজ। এদিন ম্যাচের নবম মিনিটেই গোলের দেখা পায় স্বাগতিকরা। কর্নার থেকে আজেদ্দিন উনাহির বাড়ানো বলে ডাইভিং হেডে জাল খুঁজে নেন এল কাবি। পরে ২৭ মিনিটে ব্যবধান বাড়ান ব্রাহিম দিয়াজ। বাদিক থেকে আবদে এজাল জৌলির ক্রস এল কাবিকে এড়িয়ে গেলে বক্সের ভেতর থেকে নিখুঁত শটে গোল করেন রিয়াল মাদ্রিদ তারকা। এদিকে বিরতির ৫ মিনিট পরই ব্যবধান ৩-০ করেন এল কাবি। কোমোরোসের বিপক্ষে টুর্নামেন্টের শুরুর ম্যাচে বাইসাইকেল কিকের পর এবারও তিনি করেন এক অবিশ্বাস্য অ্যাক্রোবেটিক গোল। পেছনের দিকে সরে গিয়ে উনাহির ক্রসে লাফিয়ে উঠে লক্ষ্যভেদ করেন তিনি, আর তাতেই উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। অন্যদিকে ৬৪ মিনিটে নুসাইর মাজরাউইয়ের বদলি হিসেবে মাঠে নামেন আশরাফ হাকিমি। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরায় তাকে উষ্ণ করতালিতে স্বাগত জানায় দর্শকরা। মাঠে নেমে প্রাণবন্ত ফুটবল খেলতে দেখা যায় পিএসজির এই রাইট ব্যাককে। এ জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ এ এর শীর্ষে থেকে শেষ ১৬ নিশ্চিত করেছে মরক্কো। একই গ্রুপে ৩ ম্যাচে ৩ ড্র করে রানার্স আপ হয়েছে মালি।